বৃষ রাশির বন্ধুরা, আপনাদের বলছি দীর্ঘ ৩৬ বছর বাদে রবি এবং শনির যে বিরল যোগ এই সেপ্টেম্বর মাসে তৈরি হচ্ছে, মানে পিতৃপক্ষের এই সময় এবং সেপ্টেম্বর মাসে গ্রহদের গোচর আপনাদের জীবনে 3টে জায়গায় বড় হেরফের ঘটাতে চলেছে। দেখুন, সেপ্টেম্বর মাসে বৃষ রাশির ক্ষেত্রে একসাথে পাঁচটা গ্রহ তাদের অবস্থান বদলাচ্ছে, আর প্রতিটা বদলের প্রভাব কিন্তু আলাদা আলাদা করে আপনাদের জীবনে আসবে। চলুন এবারে দেখে নিই তারিখ ধরে ধরে এই মাসে গ্রহদের গোচর কী হতে চলেছে। যেমন ধরুন 2রা সেপ্টেম্বর শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে, তার মানে বৃষ রাশির ক্ষেত্রে এটা ষষ্ঠ ঘর, এবং এটা শুক্রের নিজের ঘর তুলা রাশি। আর ষষ্ঠ ঘর মানে কি? সেবা, কর্মক্ষেত্র আর প্রতিযোগিতার ঘর। আর শুক্র যখন নিজের ঘরে আসে এবং সেই ঘর যদি ষষ্ঠ ঘর হয়, তার মানে কর্মক্ষেত্রে সৌন্দর্য আর কূটনৈতিক বুদ্ধি দিয়ে সাফল্য পাওয়ার একটা সুযোগ তৈরি করবে আপনাদের। এরপরে 7 তারিখ বুধ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে আসছে। বৃষ রাশির ক্ষেত্রে এটা পঞ্চম ঘর, আবার সেটা বুধের নিজের ঘর। আর পঞ্চম ঘর মানে আপনারা বলুন, সন্তান, শিক্ষা, ক্রিয়েটিভিটি, প্রেম। তাই বুধ যখন এখানে বুদ্ধির তীক্ষ্ণতা এবং ক্রিয়েটিভিটির ভাবনার যে শক্তি দেবে, আপনাদের জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এরপরে যে তারিখটা সেটা হচ্ছে 17 তারিখ, গুরুত্বপূর্ণ, কারণ দুটো গ্রহ একসাথে অবস্থান বদলাচ্ছে। রবি সিংহ থেকে কন্যা রাশিতে যাচ্ছে, আর সেটা আগেই বলেছি পঞ্চম ঘর। আর মঙ্গল মিথুন থেকে কন্যা রাশিতে যাচ্ছে, মানে বৃষ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর। আর কর্কট রাশিতে মঙ্গলের অবস্থান কিন্তু নিচস্থ, মানে দুর্বল হয়ে পড়ে। ফলে আর তৃতীয় ঘর মানে কি? তৃতীয় ঘর মানে হচ্ছে সাহস, ভাই বোন, ছোটোখাটো যাত্রার ঘর। আর মঙ্গল যখন এই ঘরে দুর্বল হয়ে ঢুকবে, তখন সাহসিকতার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন দেখা দিতে পারে। এরপরে 26 তারিখে বুধ আবার পুনরায় গোচর করছে, তুলা রাশিতে যাচ্ছে, মানে বৃষ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর। এই সময় থেকে কর্মক্ষেত্রে বিশ্লেষণী বুদ্ধি সব থেকে বেশি কাজ করবে। আর অন্যান্য গ্রহদের কথা যদি বলি, তাহলে বৃহস্পতি তো কর্কট রাশিতেই থাকবে তৃতীয় ঘরে, শনি মীন রাশিতে কিন্তু বক্রী অবস্থায় আছে একাদশ ঘরে। আর মীন রাশি মানে একাদশ স্থান, সেখানে শনিদেব বক্রী অবস্থায়। আবার রাহু কুম্ভ রাশিতে, মানে আপনার দশম ঘর। আর কেতু সিংহ রাশিতে, মানে চতুর্থ ঘর। ফলে এই পুরো যে গ্রহদের গোচর, মূল কথা একটাই, সেটা হচ্ছে বৃষ রাশির কর্মক্ষেত্রে আর শিক্ষার ঘরে যেমন শক্তি পাচ্ছে, কিন্তু সাহস এবং ভাই বোনের ঘরে মঙ্গল কিন্তু দুর্বল হয়ে ঢুকছে। এই দুটো প্রবণতা একসাথে চলবে সারা মাস ধরে। চলুন প্রথমেই আসি যে সেক্টরটার কথা, সেটা হচ্ছে আপনার জীবনের সবথেকে বড় সম্পদ, সেটা হচ্ছে স্বাস্থ্যের কথা। এই মাসের 16 দিন, মানে 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত রবি নিজের ঘরে থাকছে, মানে সিংহ রাশিতে। ফলে শরীরের তেজ এবং কর্মশক্তি যথেষ্ট ভালো থাকবে। কিন্তু 17 তারিখের পর রবি পঞ্চম ঘরে চলে এলে হার্ট সংক্রান্ত, পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, কারণ পঞ্চম ঘর পেটের সাথে সম্পর্কিত। আবার মঙ্গল 17 তারিখ থেকে তৃতীয় স্থানে দুর্বল হয়ে ঢুকবে, ফলে হাত পায়ে শক্তি কমে যাওয়া, রক্ত চলাচলের সমস্যা, কাঁধ বা হাতের ব্যথা, বাহুর ব্যথা, এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে। আর যাদের ভাই বোনের স্বাস্থ্য নিয়ে চিন্তা আছে, তাদেরও কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে, কারণ তৃতীয় ঘরে তো আগেই বলেছি যে ওটা ভাই বোনের ঘর, এবং সেখানে মঙ্গল দুর্বল হয়ে থাকবে। শুক্র ষষ্ঠ ঘরে থাকবে, নিজের ঘরে থাকবে, তবে স্কিন, কিডনি সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনাদের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন, কারণ শুক্র এই অঙ্গগুলোর কারক। তবে ভালো খবর কি জানেন, সেটা হচ্ছে বুধ পঞ্চম ঘরে শক্তিশালী থাকায় মানসিক স্থিরতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একটু ভালো থাকবে, যা শরীর সুস্থ রাখতে সহায়তা করবে। তাই প্রতিদিন সকালে একটু হাঁটাচলা করুন, আর মিষ্টি জাতীয় খাবার নিয়ন্ত্রণ রাখতে পরামর্শ দিচ্ছি। আর শেষে আমি যে মহা উপায়গুলো বলবো, সেই মহা উপায়গুলো পালন করবেন, আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো জায়গা পাবেন। চলুন এবারে আসছি আর্থিক দিক থেকে। রাহু দশম ঘরে বসেই তো আছে,
কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত আয়ের সুযোগ তো তৈরি হচ্ছেই, বিশেষ করে নতুন প্রজেক্ট বা পদোন্নতির মাধ্যমে। শুক্র ষষ্ঠ ঘরে নিজের বাড়িতে থাকায় ঋণ পরিশোধের কাজে হোক বা পুরনো বকেয়া মেটানোর ক্ষেত্রে একটা সহায়ক বলা যেতে পারে। বৃহস্পতি তৃতীয় ঘরে থাকায় ছোট ব্যবসা বা আশপাশ থেকে আয়ের ভালো উৎস পাওয়া যাবে, ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। শনি একাদশ স্থানে বক্রী অবস্থায় থাকায় লাভের ঘরে কিছুটা ধীর গতি দেখা দিতে পারে। প্রত্যাশিত আয় আসতে দেরি হতে পারে, কিন্তু 17 তারিখের আগেই বড় আর্থিক সিদ্ধান্ত সেরে ফেলার একটা পরামর্শ কিন্তু দিচ্ছি, কারণ পরে শনির প্রভাবে ধীর গতি কিন্তু বাড়বে। 26 তারিখের পর বুধ ষষ্ঠ ঘরে ঢুকলে চাকরিজীবীদের বেতন সংক্রান্ত আলোচনা বা ইনক্রিমেন্টের বিষয়ে কিন্তু ভালো ফল আসতে পারে। চলুন এবারে কথা বলছি শিক্ষা এবং ছাত্র জীবনের বিষয়। শিক্ষার বিষয় যদি বলি, আর এখানেই বৃষ রাশির জন্য সব থেকে ভালো খবর আছে, কি জানেন? সেটা হচ্ছে বুধ 7 তারিখ থেকে পঞ্চম ঘরে, মানে নিজের বাড়িতে নিজের ঘরেই আসছে। পঞ্চম ঘর আগেই বলেছি শিক্ষার সাথে জড়িত। এই যোগে কি হবে? স্টুডেন্টদের ক্ষেত্রে স্মৃতিশক্তি বাড়বে, স্মরণ রাখার ক্ষমতা বাড়বে, কঠিন বিষয়গুলো বোঝার ক্ষমতা বাড়বে। 17 তারিখের পর রবি যখন আবার একই ঘরে ঢুকবে, তখন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা পাওয়া যাবে, কারণ রবি আত্মবিশ্বাস আর নেতৃত্বের শক্তি দেয়। যারা ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত, লেখালেখি করে, শিল্প চর্চার সাথে রয়েছে, তাদের জন্য এই মাসটা কিন্তু বিশেষভাবে ফলপ্রসূ। কেতু চতুর্থ ঘরে থাকায় পড়াশোনায় পরিবেশে কিছুটা অস্থির মনে হতে পারে, তাই লাইব্রেরি বা শান্ত জায়গায় পড়াশোনা করার চেষ্টা করতে হবে। প্রেম জীবনের কথা যদি বলি, প্রেমের কথায় আসলে প্রথমেই যে কথাটা মাথায় আসবে সেটা হচ্ছে শুক্র ষষ্ঠ ঘরে থাকলে প্রেমের সম্পর্কে কিছুটা প্রতিযোগিতা বা তৃতীয় ব্যক্তির প্রভাব কিছুটা অনুভূত হতে পারে, কারণ ষষ্ঠ ঘর প্রতিদ্বন্দ্বিতার ঘর। তবে বুধ পঞ্চম ঘরে থাকায় সঙ্গীর সাথে মেলামেশা, কথাবার্তা বা বোঝাপড়া একটু সহজ হবে। ভুল বোঝাবুঝি হলেও কথায় কথায় সেটা মিটে যাবে। 17 তারিখের পর মঙ্গল যখন তৃতীয় ঘরে দুর্বল হয়ে ঢুকবে, তখন কিন্তু সঙ্গীর প্রতি ছোটোখাটো বিষয়ে অস্থিরতা বা উদ্বেগ দেখা দিতে পারে, তাই ধৈর্য ধরে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর যারা এখনও সিঙ্গেল আছে তাদের জন্য কী হবে? তাদের জন্য বলছি পঞ্চম ঘরে বুধ এবং রবির প্রভাবে সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্পর্কের সূচনা হতে পারে, বিশেষ করে বন্ধুবান্ধবের মাধ্যমে। চাকরি এবং কর্মজীবনের ক্ষেত্রে বলবো, ষষ্ঠ ঘরে থাকায় কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক আর কূটনৈতিক আচরণের মাধ্যমে সুবিধা আদায় করা সম্ভব হবে। রাহু দশম ঘরে থাকায় কর্মজীবনে অপ্রত্যাশিত পরিবর্তন বা নতুন সুযোগ আসতে পারে, বিশেষ করে বিদেশি কোম্পানি বা প্রযুক্তিগত সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিদের জন্য যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। 17 তারিখের পর মঙ্গল যখন তৃতীয় ঘরে দুর্বল হয়ে ঢুকবে, তখন সহকর্মী বা ভাই বোনের সাথে যৌথ সমন্বয়ের কিছুটা অভাব কিন্তু দেখা দিতে পারে, তাই দলগত কাজে বাড়তি সতর্কতা রাখতে হবে। 26 তারিখের পর বুধ যখন ষষ্ঠ ঘরে থাকবে, তখন অফিসের রাজনীতি হোক বা প্রতিযোগিতা সামলানোর ক্ষেত্রে বুদ্ধি খাটাতে পারবেন। প্রতিযোগীদের ওপর জয়লাভ করার সম্ভাবনা কিন্তু বাড়বে। আমি এতক্ষণ ধরে যে আলোচনা করছি বা এরপরেও যে আলোচনা করব, একটা কথা মাথায় রাখবেন, আমার যে আলোচনা সেটা কিন্তু আপনার জন্মরাশি বা লগ্ন এবং সেপ্টেম্বর মাসে যে গ্রহদের গোচর হবে তার ওপর নির্ভর করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অন্য বৃষ রাশিদের থেকে আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান বলুন, আপনার হাত এবং বাস্তু সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই যদি আপনার মনে হয় যে আপনার জীবনের যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলো আমার 28 বছরের এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট, সফল যে ক্লায়েন্ট আছে, তাদের মতো আপনিও সফল হতে চান, তাহলে নিচের নাম্বারে ফোন করে এক্ষুনি কনসালটেশনের জন্য বুক করতে পারেন। কারণ মাথায় রাখবেন, পিতৃপক্ষের আগে আপনার জীবনের সমস্যার সমাধান মানে আপনি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ ডিসিশনটা নিলেন। কারণ এই সময় আপনি আপনার জীবনকে 180 ডিগ্রি ঘোরাতে পারেন। চলুন এবার আলোচনায় ফেরা যাক। এখন আলোচনা করব বিয়ে।
বিবাহিত জীবন এবং সন্তান পরিকল্পনার ব্যাপারে। প্রথমে বিবাহের বিষয় বলি। শুক্র ষষ্ঠ ঘরে থাকলে বিয়ে সংক্রান্ত বিষয় আলোচনায় বাধা বা তুলনার প্রসঙ্গ আসতে পারে, একে অপরের সাথে একাধিক পাত্রপাত্রীর মধ্যে বাছাই করার পরিস্থিতি তৈরি হতে পারে। বৃহস্পতি তৃতীয় ঘরে থাকায় পরিবারের মধ্যস্থতায় বিয়ের কথাবার্তার এগোনোর সম্ভাবনা রয়েছে। আর যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে, বুধ এবং রবি যখন পঞ্চম ঘরে থাকবে তার মানে হচ্ছে দাম্পত্য জীবনের মধ্যে বোঝাপড়া বলুন, সন্তান কেন্দ্রিক পরিকল্পনায় ভালো ফল আসবে। পঞ্চম ঘর সরাসরি সন্তান লাভের ঘর, তাই যারা সন্তানের পরিকল্পনা করছেন তাদের জন্য এই মাসের দ্বিতীয়ার্ধ থেকে, বিশেষ করে 17 তারিখের পর থেকে অনেক বেশি অনুকূল। তবে মঙ্গল তৃতীয় ঘরে দুর্বল থাকায় দাম্পত্য জীবনে ছোটোখাটো তর্কাতর্কি হতে পারে। বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নে একে অপরের মতামতকে কিন্তু গুরুত্ব দিতে হবে, তবে বৈবাহিক সম্পর্ক ঠিক থাকবে। এবারে আসছি ব্যবসায়ীদের কথায়। দেখুন, শুক্র ষষ্ঠ ঘরে থাকায় প্রতিযোগিতামূলক বাজারে নিজের ব্যবসাকে আলাদা করে তুলে ধরার একটা সুযোগ তৈরি হবে। বিশেষ করে ফ্যাশন ওরিয়েন্টেড, বিউটি ওরিয়েন্টেড বা সার্ভিস ওরিয়েন্টেড যে ব্যবসাগুলো রয়েছে। বৃহস্পতি তৃতীয় ঘরে থাকায় নতুন যোগাযোগ, ছোট পরিসরের ব্যবসায়িক সহযোগিতা থেকে লাভ আসতে পারে। শনি একাদশ স্থানে বক্রী থাকায় বড় মুনাফার আশা রাখলে কিন্তু হতাশ হতে পারেন। বাস্তবিক লক্ষ্যগুলো নির্ধারণ করুন, ছোট ছোট স্টেপে এগোন। 26 তারিখের পর বুধ ষষ্ঠ ঘরে থাকবে যখন, তখন চুক্তি হোক, নেগোসিয়েশন, এইসব কাজ কিন্তু অত্যন্ত সহজ হবে। আর যারা বিদেশ যেতে চাইছেন বা বিদেশে সেটেলমেন্ট হতে চাইছেন তাদের ক্ষেত্রে বলি, রাহু দশম ঘরে থাকায় বিদেশ সংক্রান্ত সংস্থার সাথে চাকরি বা প্রজেক্টের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে যারা কর্মক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত। শনি একাদশ স্থানে বক্রী থাকায় ভিসা হোক, ইমিগ্রেশনের কাগজপত্র একটু দেরি হতে পারে, তাই আগেভাগেই কাগজপত্র জমা দিয়ে রাখুন। কেতু চতুর্থ ঘরে থাকায় বিদেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনায় মানসিক দ্বন্দ্ব বা দ্বিধা দেখা দিতে পারে। দেশ ছাড়ার সিদ্ধান্তে মন স্থির করতে একটু সময় লাগবে। চলুন এবারে দেখে নিই আপনাদের জন্য লাকি রং এ মাসে কী হবে। বৃষ রাশির ক্ষেত্রে এই মাসে লাকি রং হচ্ছে সাদা এবং গোলাপি, কারণ শুক্র এই মাসে সবথেকে বেশি সক্রিয়, তাই এই দুটো রঙই আপনার ক্ষেত্রে শুভ হবে। আর আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র হচ্ছে ওম শুং শুক্রায় নমঃ। প্রতিদিন সকালে স্নানের পর 21 বার করে এই মন্ত্রটা পাঠ করবেন। আর মঙ্গল যেহেতু তৃতীয় ঘরে দুর্বল, তাই মঙ্গলবার ভাই বোনদের সাথে কোনো তর্ক এড়িয়ে চলুন। আপনার ছোট ভাই বা বোনকে মিষ্টি খাওয়ান এবং তার হাতে কোনো লাল সুতো বেঁধে দিতে পারেন। আর কি করবেন, প্রতিদিন পাখিদের গুড় খাওয়ান, এতে আপনার মঙ্গলের দুর্বলতা কমতে সহায়তা করবে। আর শনিদেব যে বক্রী রয়েছে তার প্রভাব কমানোর জন্য প্রতি শনিবার কালো তিল এবং তেল শনি মন্দিরে গিয়ে দান করুন। আরেকটা কথা বলি, কেতু তো চতুর্থ ঘরে রয়েছে, ফলে বাড়ির উত্তর পূর্ব কোণ পরিষ্কার রাখুন, হালকা রাখুন, ভারী আসবাবপত্র এই কোণে রাখবেন না। বাড়িতে একটা তুলসী গাছ রাখুন এবং নিয়মিত জল দিন, এতে মানসিক অস্থিরতা কমবে। ঘরের প্রবেশদ্বারে সাদা রঙের কিছু ডেকোরেটিভ কোনো কিছু রাখলে শুক্রের প্রভাব ঘরে প্রবেশ করবে। তাহলে বৃষরাশির বন্ধুরা, এ মাসে যদি সংক্ষেপে বলি তাহলে এই মাসে আপনার শিক্ষা এবং কর্মক্ষেত্রের ঘর শক্তি পাচ্ছে, কিন্তু সাহস এবং ভাই বোনের ঘরে কিছুটা টানাপোড়েন থাকছে। যারা এই মহা উপায়গুলো মেনে চলবেন তাদের জন্য এই মাসের কঠিন বিষয়গুলোও কিন্তু সহজ হয়ে যাবে। চলুন এখন কি করবেন, কমেন্টে যান, গিয়ে জয় ঈশ্বরী মা লিখে আপনার নিজের উপস্থিতি জানান। আমি আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর যাদের জীবনে এই ধরনের পরিস্থিতি চলছে, বৃষ রাশির যারা রয়েছেন, তাদের এই ভিডিওটা শেয়ার করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। এবার কি করবেন, সোজা হয়ে বসুন, বুক ভর্তি করে গভীর শ্বাস নিন, আর হাত জোর করে আমার সাথে বলুন, ওম একাং ব্রহ্ম প্রেমাং পরমম হরি ব্রহ্ম। জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।